হিসাব দিয়ে গেলে জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। ও আল্লাহর বান্দারা, আর বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের কোনো হিসাব নাই। আল্লাহ বলবে, যাও ও আমার গোলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নাও, আমার নবী গিয়া তালা খুলবে, এরপরে তুমিও তার সাথে জান্নাতে ঢুকে যাও। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ চায় বিনা হিসাবে জান্নাত দিতে। রব্বুল আলামিন আমাদের সবার জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিন। আবার কোন আমিন, আবার কোন দিল থেকে বলছেন তো? আল্লাহ কবুল করেন। আবার বলেন, বিনা হিসাবে জান্নাতে যদি যেতে চাই তাহলে বিড়ি কেমন টানা দরকার? খানার আগে 3টা, খানার পরে 4। না রে বাবা, আল্লাহ কয় যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও, 1 নাম্বার কাজ হলো মুসলমান হইয়া কবরে আসো। এবার বলবেন, হাফিজ ভাই আমরা কি মুসলমান না? আমরা মুসলমান দাবি করি কিন্তু কামেল মুসলমান হতে পারি নাই। ইমানদার দাবি করি, আমরা ঈমান পরিপূর্ণ এখনো মজবুত করতে পারি নাই। আল্লাহ কয় মুসলমান হইয়া কবরে আসো। এবার হাফিজ ভাই জানতে চাই, মুসলমান হইয়া কবরে যেতে হলে আমাদের কি করা লাগবে? 1 নাম্বার দায়িত্ব হলো গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাইতে হবে। বলে গুনাহ থেকে পবিত্র কেমনে বানাবো? বলে গুনাহ তো সামনের একটা অবস্থা, জীবনের গুনাহ, আর পেছনে যে গুনাহ করছি 2 অবস্থা। পেছনের গুনাহ থেকে যদি নিজেকে পবিত্র বানাইতে চাও, তওবা নামের সাবান লাগাও। কি নামের সাবান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পেছনের গুনাহ থেকে তওবা করে নিও। আল্লাহকে বিনয়ের সাথে বলিও, মালিক আমাকে মানুষ কত সম্মান করে, বক্তা বলে, ও আল্লাহ আমি তো জানি, আমার আব্বা জানে না, আম্মা জানে না আমি কত বড় গুনাহগার, কিন্তু আমি জানি আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ আমি খাঁটি অন্তরে তওবা করলাম। যারা খাঁটি অন্তরে তওবা করবেন তাদের জন্য 2 রাকাত নামাজ আমার নবী নির্ধারণ করেছে, তওবা নামের নামাজ। কেমনে তওবা নামের নামাজটা পড়বেন? গভীরভাবে নির্জন জায়গায় একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে 2 রাকাত নামাজের জন্য নিয়ত করবেন। এরপরে আল্লাহু আকবার বলে আলহামদু সূরা সহ অন্য সূরা মিলাইয়া নিয়ম শুধু সিজদার ভিতরে 2 রাকাতে কয়টা সিজদা হবে? 4 সিজদা। সিজদায় গিয়া প্রত্যেকটা সিজদায় গিয়া বিনয়ের সাথে নরম ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নামাজটা পড়বেন। 4টা সিজদায় প্রত্যেকটা সিজদায় গিয়া তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে দিল থেকে কান্না যেন বন্ধ না হয়, চোখের পানি ছেড়ে মালিকের কদমে সিজদা দিয়েছেন মনে করিয়া এইভাবে আপনি মনে করবেন আমার কপালটা মাটিতে লাগে নাই। মদিনার নবী বলেন, আস-সাজিদু, যারা সিজদা করে এরা সিজদা কোথায় করে? সিজদাতু আলা কদমির রহমান, এরা কদম রহমানের কদমের মধ্যে সিজদা করে। নবীজি কয় যখন সিজদার তাসবিহ শেষ হয়ে যাবে তখন প্রত্যেকটা সিজদার তাসবিহ পড়ে 3 বার মুহাব্বতের সাথে চোখের পানি কান্না হালাতে গুনার দিকে নজর করে তওবার নিয়তে 3 বার বলবা, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া